মানুষ তার জীবনের একদম বেস্ট পার্টটা ভাবে সোশ্যাল মিডিয়ায় कभी প্রেজেন্ট করে मैंने প্রত্যেকটা चाहा দিনই এইভাবে तुझे কাটে खुद से প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় ज्यादा যখন ডোপামিন রিলিজ হয় मेरे তখন बाद বাস্তব इसकी জীবনের বা আশেপাশে गवाह ছোট ছোট तुम ही কাজগুলো हो থেকে যে আনন্দ খুঁজে পাওয়া जुदा हो के तुझसे मिला ना मैं खुद से मुझे ढूंढने का पता तुम ही हो मैं तो कर लूं सबर मान दिल ना मगर काश पहले से पता होता जाओगे खफा होके जा हमसे जुदा होके जीले तू बेवफा होके जा हमसे जुदा होके जीले तू টুইটারের প্রতি অ্যাডিকশন, ইউটিউবের প্রতি অ্যাডিকশন। হ্যাঁ, তো এই সমস্ত কারণে আসলে দেখা যায় যে কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষমতাটা আমাদের ডে বাই ডে কমে যাচ্ছে, যার কারণে এটার ক্ষতিকর প্রভাবটা পড়তেছে হচ্ছে লেখাপড়া। তো আজকের ভিডিওতে আমি মেইনলি হচ্ছে স্ক্রিন অ্যাডিকশনের যে হার্মফুল ইফেক্টগুলো আছে এই হার্মফুল ইফেক্টগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমরা দেখব যে কি কি স্টেপ আমরা আমাদের ডেইলি লাইফে ফলো করলে এই স্ক্রিন অ্যাডিকশন থেকে আমরা একটু একটু করে মুক্ত হয়ে যেতে পারি। তো প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে স্ক্রিন অ্যাডিকশনের কি কি ক্ষতিকর প্রভাব আছে সেটা নিয়ে। প্রথম যে হার্মফুল ইফেক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অতিমাত্রায় ডোপামিন রিলিজ। এখন ডোপামিন হলো এক ধরনের নিউরো ট্রান্সমিটার। আমাদের স্নায়ুতন্ত্রের যে কোষগুলো আছে কোষগুলোকে বলা হয় হচ্ছে নিউরন। এই নিউরনগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য বা সিগন্যাল আদান প্রদান করার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যেটাকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার আছে। ডোপামিনের কাজ হচ্ছে আমাদের মধ্যে আনন্দ বা উদ্দীপনা তৈরি করা। সেরোটোনিন এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যেটার কাজ হচ্ছে আমাদের মুড ভালো রাখা বা স্বাভাবিক রাখা। তো বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার যখন স্বাভাবিক মাত্রায় নির্গত হয় তখন আমাদের মেজাজ, অনুভূতি, আবেগ, স্মৃতিশক্তি এগুলো স্বাভাবিক থাকে। কিন্তু কোনো একটা যখন অতিরিক্ত মাত্রায় নিঃসরণ হয় তখন কিন্তু এটার ব্যাড ইম্প্যাক্টটা আমাদের দেহ এবং মন দুইটার উপরেই পড়ে। তো অতিমাত্রায় স্ক্রিন অ্যাডিকশনের ফলে যেটা হয় যে অতিরিক্ত ডোপামিন রিলিজ হয়। এখন ডোপামিনের কাজ কি? আমি বলছিলাম ডোপামিনের কাজ হচ্ছে আনন্দ বা উদ্দীপনা তৈরি করা। এখন অনেকের হয়তো মনে হতে পারে যে যত বেশি ডোপামিন রিলিজ হবে তত বেশি আমরা আনন্দে থাকবো, বাট ব্যাপারটা কিন্তু এরকমও না। হ্যাঁ, ব্যাপারটা কিভাবে কাজ করে যে অতিমাত্রায় যখন ডোপামিন রিলিজ হয় তখন আসলে ডোপামিনের প্রতি সংবেদনশীলতা আমাদের কমে যায়, রেসপন্স করার ক্ষমতা কমে যায়। হ্যাঁ, নর্মাল প্রক্রিয়া যখন ডোপামিন রিলিজ হয় তখন দেখা যায় যে অনেক ছোট ছোট কাজে আমরা আনন্দ খুঁজে পাই। যেরকম একটা ম্যাথ সলভ করে ফেললাম, হ্যাঁ অনেকক্ষণ চেষ্টা করে যখন একটা ম্যাথ সলভ করা হয় তখন কিন্তু ডোপামিন রিলিজ হয়।